আমরা কিন্তু আজকে সিলেট অলরেডি চলে আসছি। তো আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে প্রথমে আমরা জাফলং যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা অলরেডি প্রস্তুত হয়ে গেছি জাফলং যাওয়ার জন্য। তো এখন প্রথমে জাফলংয়ের উদ্দেশ্যে আমরা সবাই সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে। তারা কিন্তু খুব মজায় আছে, কারণ আজকে যে পরিমাণ মজা হবে তারা শুধু সেটার জন্য অপেক্ষা করতেছে, এবং জাফলংটা কীরকম দেখতে, ওখানে কি কি আছে এইসব বিষয় নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ, তো আমরা অলরেডি সবাই প্রস্তুত। পিছনে মেয়েরা আছে, সামনে আমার 3টা ফ্রেন্ড আছে। তো ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে আবার অন্য কোনো ভিডিও রেকর্ডিং করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ওকে, আমরা এখন একটা লেগুনা ভাড়া করছি অলরেডি। তো লেগুনায় কিন্তু 12 জন সর্বোচ্চ বসতে পারে, কিন্তু আমরা এখানে 18 জন বসছি। এটা কিন্তু 19 জন। এই যে সামনে 2 জন, এখানে আবার 6 জনের সিটে আবার 7 জন করে বসছি। তো এটা আসলে খুব ডিফিকাল্ট একটা যে জার্নি করার পক্ষে, কিন্তু আমাদের টাকা পয়সা নাই, যার কারণে আমরা আর কি একটু চিপাই চলতেছি। আর সামনে আছে 2 জন, আর সাথে আমিও আছি, সমস্যা নাই। ইংলিশে বলবা, ইংলিশ পাই না তো। উদীয়মান কাপ অফ টি, ভাই কেউ বলতো উদীয়মান কাপ অফ টি এর মানে কি? আপনারা দেখতেছেন যে মেঘালয় পর্বতমালা। আমরা মেঘালয়ের সবচেয়ে কাছাকাছি জায়গায় অবস্থান করতেছি। এখানে শুধু একটা মাত্র পাহাড় বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে, সেটা হলো লাল পাহাড়। আর আমরা এখন 0 পয়েন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা অলরেডি প্রায় ম্যাক্সিমামে এখানে চলে আসছি। এখানে দেখতেছেন হাফসা, এখানে দেখতেছেন মায়েশা, এখানে দেখতেছেন আইভি, এখানে প্রান্ত, এখানে জোবাইয়ের, সাথে আমিও আছি। আর আমরা প্রায় জাফলংয়ের প্রত্যেকটা জায়গা দেখানোর জন্য অলরেডি ট্যুরিস্টদের যারা আগমন বা ওয়েলকামার, তারা অবশ্য আমাদেরকে দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই পাহাড়টাই শুধু বাংলাদেশের মধ্যে, এই পাহাড়টা গেলে সরাবের। আর তাছাড়া যত পাহাড় দেখতেছেন আশেপাশে, মেঘের সাথে যেগুলো লাগছে, মেঘের চূড়ে যেগুলো লাগছে পাহাড় আর মেঘ যেখানে একসাথে মিলিত হয়েছে, শুধু সেই সব পাহাড়গুলো এখানে সব পাহাড়গুলো ভারতের মধ্যে পড়ছে। আর এখানে আমরা এখন নৌকায় উঠবো। এই যে নৌকা খুবই কিন্তু কঠিন একটা জায়গা, খুবই খারাপ একটা জায়গা। এইটা আমরা এই নৌকাটায় উঠবো। এটা হলো বাংলাদেশের একটা জায়গা, মেঘালয়ের আশেপাশের একটা জায়গা। এবং আমরা অলরেডি জাফলংয়ে চলে আসছি। আর এটা দেখতেছেন যে এখান থেকে অনেকেই শিল পাথর বা চুনা পাথরগুলো তুলতেছে। আসলে এখানকার জীবনযাপন অনেক কষ্টকর, অনেক কষ্টসাধ্য। তো আমরা চলে আসছি। আমরা এখানে আসার পর এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট লোকেরা থাকে, বিভিন্ন জায়গায় ঘুরে দেখায়, তারা আমাদের পিছনে নিয়েছে। তো আমরা অলরেডি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য প্রস্তুত হয়ে নিছি, কেননা বাংলাদেশের একটা জায়গা মেঘালয়। এবং মেঘালয় খুবই সুন্দর দেখতেছেন। এখানে মেঘগুলো খুবই সুন্দর মেঘালয়, এবং পাহাড় একসাথে মিলিত এবং পাহাড় একসাথে মিলিত হয়ে গেছে। দেখতে খুবই চমৎকার লাগতেছে। দেখেন ঘরের মধ্যে বাড়িগুলো, আমি কিন্তু এখন নৌকার ঠিক উপরে, আর আমার পিছনে কিন্তু ঠিক মেঘালয় দেখতেছেন। মেঘালয় আসলে এখানে দেখতেছেন নদী। মেঘালয়ের সামনে অনেক সুন্দর একটা নদী, আর এখানে খুব সুন্দর করে মেঘার পাহাড় একসাথে মিলিত হয়েছে। তো এই ব্যাপারে আপনারা বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা জায়গায়। এখানে দেখতেছেন নৌকার লাইভ, মানুষের লাইভ এখানে খুব সুন্দর। এখানে দেখেন যে পাহাড় পর্বত সবকিছু অনেক সুন্দর। মাইশা, আমার স্যান্ডেলগুলো দেখিস রে ভাই। শান্ত ভাই প্লিজ।
এই যে আমরা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছি, সবাই কিন্তু প্রস্তুত যাওয়ার জন্য। হ্যাঁ, এখানে এখানে বলতে এখানে এত সুন্দর মজা লাগতেছে, আমরা যে এত সুন্দর করে মজা করতেছি এবং নৌকার উপরে দুইজন, আমি এইখানে নৌকার উপরে। এটা আসলে অসাম একটা জায়গা এবং অসাম প্লেস, এবং এই প্লেসটা আসলে বর্ণনা করার মতো না। এখানে দেখতেছেন যে অসীম অপার সবুজ, এখানে তো এত সুন্দর সবুজের মধ্যে আমরা যে যাতায়াত করতেছি, আর আমার এই নৌকাটা ঠিক এইখানে অবস্থান করতেছে। আর এখানে সবুজ বলতে সবুজ ছাড়া আর কিছুই না। আর এখানে পানি দেখতেছে, পানিও কিন্তু অনেক সবুজ। এত সুন্দর এরিয়া যে আপনারা আগে কখনো দেখেননি। এবং এমনকি আমাদের বড় বড় ভাইয়েরা এখানে সামনে দেখতেছেন একটা নৌকাতে করে আমার অন্য সব ফ্রেন্ডরা যাচ্ছে। আমি কিন্তু ঠিক একাই একটা নৌকার উপরে এর মতো মজা আর কি হতে পারে বলেন? এর মতো মজা আসলে সম্ভব না। যে আমরা মেঘালয়ের কাছাকাছি এবং ভারতের ঠিক কাছাকাছি একটা সীমান্ত অবস্থান করতেছি। আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি এবং সবাই মিলে এত মজা করতেছে। আমার কয়েকটা ফ্রেন্ড। তো আসলে এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমরা ইনশাল্লাহ আপনাদের আরও কিছু সুন্দর ভিডিও করে দেখাতে পারবো। কেননা এই জায়গাটা এত সুন্দর। দেখেন যে সবাই শুধু পাথর তুলছে। এই যে আমার একটা বেস্ট ফ্রেন্ড মাইশা অলরেডি বাইরে হয়ে গেছে, সে কিন্তু খুব এনজয় করতেছে। কেমন এনজয় করতেছো মাইশা? এনজয় করতেছো কেমন? কেমন লাগতেছে তোমার এই জায়গাটা? আসলে মেঘালয়ের কাছাকাছি জীবনের ফার্স্ট এতগুলো ফ্রেন্ডের সাথে ভাষায় বর্ণনা করা সে অলরেডি বলে ফেলছে। কেননা এইখানে যে দেখতেছেন যে এখানে টিলাগুলো আছে, সেই সাথে পাথর বড় বড় পাথরের টুকরা এবং নদীর মধ্যে থেকে যে পাথরগুলো তুলানো হচ্ছে এবং এরা আসলে এভাবেই তাদের জীবিকা নির্বাহ করে। আর উপরে এত সুন্দর জায়গা আসলে মেঘের সাথে মেলানো আসলে সম্ভব না কখনোই। এই জায়গাগুলো আসলে আপনাদের আসা উচিত, কেননা এই জায়গাগুলো দেখতে আপনাদের মন বিশাল হয়ে যাবে এবং সাথে আপনারা নতুন কিছু খুঁজে পাবেন। তো এই পর্যন্ত আমি এখানেই সমাপ্তি করলাম। আমার সামনে অনেক আমার ফ্রেন্ড আছে, আপনাদের অনেকক্ষণ ধরে দেখা যাবে এবং সাথে আমিও আছি। কেননা আমি যে আপনাদের সাথে সবসময় আমি আপনাদের সাথে থাকবো। তো আপনাদের নতুন সব প্রাকৃতিক দৃশ্য দেখাবো। কেননা আমাদের বাংলাদেশ যে এত প্রাকৃতিক ঐশ্বর্যময়, এটা আসলে ভাষা ব্যক্ত করার মতো না। কেননা সিলেট, আমরা আছি বাংলাদেশের টুরিস্ট স্পট সিলেটে, এবং এই সিলেট আসলে খুবই সুন্দর একটা জায়গা। এবং আমরা আজকে জাফলংয়ে যাচ্ছি, কালকে আবার আগামীকাল কৃষ্ণাকান্তির পর যাবো। আর শ্রীমঙ্গল আসলে এগুলো আসলে আমি কী বলবো, আসলে আমি খুবই এনজয় করতেছি এবং খুবই এক্সপেক্ট করতেছি যে নতুন জায়গা দেখবো, অনেক কিছু করবো এবং সেই সাথে ফ্রেন্ডের সাথে মজা করবো, সেই সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো। আসলে এটা আসলে অনেকভাবে বর্ণনা করা যায়, কিন্তু আমি এখন আর তেমন কিছু বলতেছি না। আমরা নতুন জায়গায় যাই, নতুন কিছু দেখি, তখন আবার আপনাদের সামনে নতুনভাবে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। এটা হলো আমাদের জাফলংয়ের 0 পয়েন্ট। এখানে দেখতেছেন উপরে যে এই তাম্বুটা হলো ভারতের, আর সাথে এখানে মেঘালয় পর্বতমালা দেখতেছেন। দূরেও খুব সুন্দর আসছে, সব কিছু অনেক সুন্দর। এখানে আমার সব ফ্রেন্ডরা খুবই মজা করতেছে। এখানে আজকের দিনটাতে বৃষ্টিও হচ্ছে, খুব ভালোই বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখতেছেন আইভিও আছে আমার সাথে। তো সবাই একজন একভাবে ফটো তোলার জন্য পোজ দিচ্ছে। তো কেউ আবার পানি ছুটতেছে, কেউ আবার বৃষ্টিতে পানি। আসলে সবাই সবার মতো করে মজা করার চেষ্টা করতেছে। কেউ দোকলা, কেউ একলা, কেউ তিকলা, কেউ ব্যাগ নিয়ে, কেউ এই যে ব্যাগ নিব, কিন্তু ছাতাটাও তো ধরতে হবে, তাই না? আমার ব্যাগটা সে কিন্তু ধরেছিল, কিন্তু সে আর সহ্য করতেছে। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আসলে বর্ণনা করা এখানে ইম্পসিবল। কেননা এখানে সাথে বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের লোকজন, আসলে এসব জিনিস আসলে ভাষায় বর্ণনা করা যায় না। এটাতে এত সুন্দর লাগে এবং দেখতে, শুনতে। তারপরে তো আপনার এখানে একটা ট্যুরিস্ট এলাকা, এটা কিন্তু দেখেই বুঝতে যাচ্ছে দিস ইজ এ ট্যুরিস্ট এরিয়া। ওকে, সেটা তো হইলই, বর্ণনা তো অনেকভাবেই করা যায়।
তো এখানে পানির স্রোত কিন্তু অনেক বেশি। সবাই কিন্তু এখানে দেখতেছেন 4-4টা মেয়ে আমাদের আমাদের ইউনিভার্সিটি থেকে আসে। তারা কিন্তু ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত, এবং এমনকি যে ছবি তুলতেছে তাকেও আমি তুলতে যাচ্ছি। এবং এখানে 3টা আমার ক্লাস ফ্রেন্ডগুলো বসে আছে এবং একজন সাইয়ের ক্লাস আছে, আর একজন ছবি তোলা নিয়ে ব্যস্ত। দেখতেছেন এখানে মোহন কিন্তু খুবই ছবি তুলে নিয়ে অনেক সুন্দর করে ছবি তুলতেছে, এবং এখানে 4টা মেয়ে পোজ দিচ্ছে, খুব সুন্দর একটা পোজ। এই মোহন আমার একটা দোস্ত ছবি এইভাবে। আমি কিন্তু ভিডিও করতেছি, সেই সাথে সে কিন্তু আমার ছবি তুলতেছে। দেখেন খুবই সুন্দর, এবং সবাই খুব দেখতেছেন। আমরা এখন মেঘালয় পর্বতমালা এখন মেঘালয় পর্বতমালা থেকে উত্তর দিকে যাচ্ছি। তো দেখতেছেন কত সুন্দর দৃশ্যগুলো। আমি আবারও আপনাদের সামনে এই সুন্দর দৃশ্য নিয়ে হাজির হলাম। এখানে দেখতেছেন যে তারা চুনা পাথর বা এই তোমার শিল, এগুলো কী বলে, চুনা পাথরের জন্য তারা ছুটোছুটি করতেছে। চুনা পাথর বোনানোর জন্য তারা আসলে এইভাবে জীবিকা নির্ভর করে। তারা এখানে মাছ ধরার জন্য না, কিন্তু এরা চুনা পাথর উঠানোর জন্য তারা খুব ব্যস্ত। কারণ চুনা পাথর এখানে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চুনা পাথর এখানেই পাওয়া যায়। আর সাথে আমি তো আছি আপনাদের সামনে, সবসময় থাকবো আপনাদের সাথে, এবং আপনাদের সাথে সব নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এখন একটা বলে ওটা নতুন একটা জায়গায় যাচ্ছি, নাম যেহেতু জানি না, আমি যখন ওই জায়গায় পৌঁছবো তখন নাম অবশ্যই আপনাদের সামনে বলবো। তো আমার কাছে চিন্তা মেঘালয় পর্বতমালা, তো আপনারা দেখতেছেন যে আসলে মেঘ আর পর্বত একসাথে মিলিত হয়েছে। তো এভাবেই এটাই এখানে দেখার মতো জিনিস। আর এখানে এই নদীটা আসলে অপার সৌন্দর্য, আল্লাহ তাআলা যে অসীম কিছু সৃষ্টি করছে তারই নমুনা এটা।